আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে রওনা হলেন। তখন মহিলাদের পাশ দিয়ে আসতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নারীদেরকে বললেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান খয়রাত করো, কারণ আমি জাহান্নামের সব চাইতে নারীদেরকে বেশি দেখেছি। কাদেরকে? সব চাইতে জাহান্নামের ভিতরে আমি নারীদেরকে বেশি দেখেছি। এবার আসেন, জাহান্নামে নারী 18 প্রকার। কয় প্রকার? সংক্ষিপ্ত আকারে বলে দেই। এই বয়ানের শেষে 4টা আমলের কথা বলবো। যদি 4টা আমল কোন নারী করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এবার প্রথমে আসেন জাহান্নামে নারীর পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী নারীর পরিচয় বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার জাহান্নামী নারী যে স্বামীকে রাগিয়ে দেয়। স্বামীকে কি করে? রাগিয়ে দেয়, স্বামীকে কষ্ট দেয়। মনে করেন আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, দোকানদারি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আপনি বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে ঝগড়া সৃষ্টি করে দেয়, স্বামীকে রাগিয়ে দেয়, স্বামীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, এমন নারী যারা হবে, সেই নারী হবে জাহান্নামী। ও আমার মা বোনেরা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনি যদি সারা দিন রাত 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, আর আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার অভিশপ্ত লানতপ্রাপ্ত নারী, 1 নাম্বার লানতপ্রাপ্ত নারী তারা যারা স্বামীকে রাগিয়ে দেয়, স্বামীকে যারা কষ্ট দেয়। সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার জাহান্নামী নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, যে নারী পুরুষের মতো কাপড় চোপড় পরিধান করে, আছে না নাই? হাট বাজারে গেলে, শহরে গেলে দেখা যায় অনেক নারী আছে প্যান্ট পরিধান করে, আছে না নাই? অনেক নারী আছে শার্ট পরিধান করে, অনেক নারী আছে গলার ভিতরে ছেলেরা যেরকম ভাবে মাফলার ঝোলায়, রুমাল ঝোলায়, অনেক নারী এমন আছে গলার ভিতরে ওড়না ঝোলাইয়া চলাফেরা করে। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং যে সমস্ত পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারাও জাহান্নামী। পুরুষরা নারীর সাদৃশ্য অবলম্বন করে কেমন করে? আসলে চুরি তো পরে নারীরা, মেয়েরা, কানের দুল তো পরে নারীরা। অনেক ছেলেদেরকে দেখবেন হাতের ভিতরে চুরি পরে, আছে না নাই? অনেক ছেলেরা আছে স্বর্ণের চেন পরিধান করে। আসলে স্বর্ণের চেন পরিধান করার জন্য কাদেরকে বলা হয়েছে? পুরুষদেরকে বলা হয়েছে নাকি নারীদেরকে? নারীদেরকে বলা হয়েছে। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নাই। 2 নাম্বার জাহান্নামী নারী, অভিশপ্ত নারী তারা, যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষের মতো যারা চলাফেরা করে, সেই নারী হলো গিয়ে জাহান্নামী। 3 নাম্বার জাহান্নামী নারী, যে নারী উল্কি আঁকায়। উল্কে বুঝেননি আপনারা? যে নারী শরীরের ভিতরে ট্যাটু আঁকায়, ট্যাটু শরীরের ভিতরে খুঁচায়া খুঁচায়া রং করে। শরীরের ভিতরে আল্লাহ তাআলা তাকে যে শরীর দিয়েছে এটা ভালো লাগে না, সুন্দর করে খুঁচায়া খুঁচায়া যারা ট্যাটু আঁকে, যারা উল্কি আঁকে, যারা, এই নারীও জাহান্নামী। 4 নাম্বার জাহান্নামী নারী, অভিশপ্ত নারী। আল্লাহ তাআলা অভিশাপ দেয়, ফেরেশতারাও অভিশাপ দেয় এবং নবীরাও অভিশাপ দেয়। 3 নাম্বার নারী, যে ব্যক্তি টিটু আঁকায়, যে নারী। 4 নাম্বার, যে টিটু আঁকায়া দেয়, যে উল্কি আঁকায়া দেয়, সেই নারীও জাহান্নামী, সেই নারীও অভিশপ্ত। 5 নাম্বার নারী হলো গিয়া, যে নারী পর চুল লাগায়, আগলা চুল লাগায়। আল্লাহ তাআলা তাকে যে চুল দেছে এটা ভালো লাগে না,
পরচুল যারা ব্যবহার করে, যে নারী আগলা চুল ব্যবহার করে, আগলা চুল লাগায়, সেই নারীও অভিশপ্ত, সেই নারীও জাহান্নামী। 6 নাম্বারে সেই নারীও জাহান্নামী যেই নারী পরচুল লাগায়া দেয়, যেই নারী পরচুল আগলা চুল যেই নারী লাগায়া দেয়, সেই নারীও জাহান্নামী। কয় প্রকার গেল? 6 প্রকার। 7 নাম্বার জাহান্নামী নারী, 7 নাম্বার জাহান্নামী তারা যে নারী ভ্রু প্লাক করে, ভ্রু উঠায় ফেলা, ভ্রুটা কেচি দিয়া অথবা ব্লেড দিয়ে চাইচা ফেলায়, ভ্রুটা চিকন করে যারা, আল্লাহ তাআলা যে ভ্রু দিয়েছে, যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য ভালো লাগে না, যেই নারী ভ্রু প্লাক করে, যে নারী ভ্রু উঠায়া ফেলে, সেই নারীও জাহান্নামী। 8 নাম্বার সেই নারীও জাহান্নামী। 1 নাম্বার যে উঠায়া দিল, তারপরে 8 নাম্বার যে ব্যক্তি উঠায়, সেই নারীও জাহান্নামী, সেই নারীও অভিশপ্ত, সেই নারীও গজব প্রাপ্ত। সমাজের ভিতরে এমন নারী আছে না নাই? 9 নাম্বার জাহান্নামী নারী, আল্লাহ তাআলা যে দাঁত দিয়েছে, এই দাঁত তার ভালো লাগে না, আঁকা বাঁকা দাঁতগুলো উঠায় ফেলা, সৌন্দর্য দেখানোর জন্য উল্টা দাঁত লাগায়, আঁকা বাঁকা দাঁতগুলো সোজা করে ফেলে, আঁকা বাঁকা দাঁত লাগায়, সৌন্দর্য প্রকাশ করার জন্য যারা দাঁত লাগায়, এই সমস্ত নারীও জাহান্নামী। 10 নাম্বার যে ব্যক্তি কি করে? দাঁত লাগায়, যে দাঁত লাগায়। 9 নাম্বার যে দাঁত লাগায়া দেয় সৌন্দর্য করার জন্যে, দাঁতগুলো উঠায় ফেলে যারা, অথবা যারা দাঁত লাগায়া দেয়, এই সমস্ত নারীও জাহান্নামী। শুধু সংক্ষেপে আপনাদেরকে বলে দিতেছি, ব্যাখ্যা করার সময় নাই। 10 নাম্বার জাহান্নামী নারী, সেই সমস্ত জাহান্নামী নারী তারা, তারা অভিশপ্ত, তারা লানত-প্রাপ্ত, তারা গজব প্রাপ্ত। আল্লাহ তাআলা গজব দেয়, নবীরাও অভিশাপ দেয়, ফেরেশতারাও অভিশাপ দেয়। যে নারী কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকে, কাপড় পরিধান করার পরে উলঙ্গ কেমন করে থাকে? মনে করেন আমি উপরে একটা আবাকাবা পরেছি, এটা একেবারে পাতলা, যদি এই কাপড়টা কোনো নারী পরিধান করে, নিচে যদি কোনো কাপড় না থাকে, পরিধান করার কারণে তার ভিতরে লজ্জাস্থান, ভিতরে যা কিছু আছে প্রকাশ পায়, নারীর যা কিছু আছে প্রকাশ পায়, তাকে যদি কেউ চলে এমন কাপড় পরিধান করেছে, এমন পাতলা কাপড় পরিধান করেছে যে মনে হয় সে কাপড় পরে নাই, মনে হয় সে কাপড় পরে নাই। যদি এমন নারী এমন কাপড় পরিধান করেছে, কাপড় পরিধান করার পরেও যে নারীর শরীর দেখা যায়, সেই নারীও জাহান্নামী। সমাজের ভিতরে এমন আছে না নাই? অনেক নারী আছে এমন, যখন কোনো বিবাহতে যায়, বিবাহ যাওয়ার সময় পর্দাও করে না, এমন কাপড় পরিধান করে যায় যে ভিতরে শরীর দেখা যায়। এমন কাপড় যদি কেউ পরিধান করে, মোটা কাপড় পরিধান যদি না করে, পাতলা কাপড় যদি পরিধান করে, পরিধান করার পরে যদি তার শরীর দেখা যায়, আল্লাহ রাসূল বলেন এই নারীও জাহান্নামী। 11 নাম্বার সেই নারীও জাহান্নামী যে নারী বিলাপ করে, যে নারী বিলাপ করে। বিলাপ কেমন করে জানেননি? মনে করেন এসে একজন নারীর তার বাবা মারা গিয়েছে, একজন নারীর তার স্বামী মারা গিয়েছে, অথবা একজন নারীর তার সন্তান মারা গিয়েছে, তখন সে কান্না করে, আল্লাহ কি দুনিয়া তার কারো দেখলো না, এরই দেখলো? বলে না, এই দেখলো আমার কেউ নাই, নাই, বিলাপ পারে, কান্নাকাটি করে। যেই নারী বিলাপ পারে, যেই নারী কান্নাকাটি করে, আল্লাহকে দোষ দেয়, আল্লাহকে দোষ দেয়। এমন নারী যে হবে, যেই নারী বিলাপ করে, কান্না করে, আল্লাহ রাসূল বলেন এই নারীও জাহান্নামী, অভিশপ্ত নারী। 11 নাম্বার সেই নারী অভিশপ্ত। আল্লাহ তাআলা অভিশাপ দেয়, ফেরেশতারাও অভিশাপ দেয়, নবীরা অভিশাপ দেয়। যে নারী 3 দিনে বেশি সুখ পালন করে, মনে করেন সেই নারী এক স্বামী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, 3 দিন পর্যন্ত সে সুখ পালন করতে পারবে। 3 দিনের পরে আর সুখ পালন করা যাবে না। যদি কেউ 3 দিনের পরেও সুখ পালন করে, আল্লাহ রাসূল বলেন সেই নারীও জাহান্নামী, অভিশপ্ত নারী। 13 নাম্বার সেই নারী অভিশপ্ত যে নারী গণকের কথা বিশ্বাস করে, জাদুকরের কথা বিশ্বাস করে,
এটা আমাদের মা বোনদের মাঝে সবচাইতে বেশি পাওয়া যায়। গণকে বলেছে, হাত দেখা বলেছে তোমার এই কাজ করলে এটা হবে, তুমি এতদিন বাঁচবা, তোমার এটা ক্ষতি করেছে, সেটা ক্ষতি করেছে। যে ব্যক্তি জাদুঘরের কথা বিশ্বাস করে, যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে, যেই নারী গণকের কাছে যায়, আল্লাহ রাসূল বলেন সেই নারীও জাহান্নামী। 14 নাম্বার সেই নারী জাহান্নামী। 14 নাম্বার গুণটা আমরা সবাই জানবো, মন দিয়ে শুনবো। এটা আমাদের মেয়েরা অনেকেই করে, আমাদের নাতি নাতকররা করে, আমরা বাধা দেই না। 14 নাম্বার অভিশপ্ত নারী জাহান্নামী নারী তারা, যে নারী গান গায়, যে নারী গায়িকা। এমন নারী আছে না নাই? আমার সামনে আমার নাতিন গান গায়, আমি বাধা দেই না। আমার সামনে আমার মেয়েটা উলঙ্গ অবস্থায় চলে, আমি বাধা দেই না। আমার সামনে আমার মেয়েটা হেডফোন লাগায় গান শুনে, ভ্যাপনা জিনিস দেখে, নাটক সিনেমা দেখে, আমি বাধা দেই না। আমার স্ত্রী গান শুনে, আমি বাধা দেই না। যে নারী গায়িকা হবে, যারা গান বাজনা শুনবে, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতের গানও পাবে না, জান্নাতের গানও পাবে না। অনেক নারীরা এমন আছে, অনেক মেয়েরা এমন আছে, যখন বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর ভিতরে যায় গায়ে হলুদ দেয়, আছে না নাই? বক্স আইনা গান বাজায়। ও আমার মারা বাবারা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনবেন, আমি আপনাদের শত্রু নয়। আল্লাহ তাআলা বলেছেন যে নারী গায়িকা হবে, যারা অশ্লীল বেয়াপনা গান বাজনা শুনবে, যারা গায়িকা হবে, সেই নারী জাহান্নামী। আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়, নবী রাসূলরাও সেই নারীকে অভিশাপ দেয়। সকলে বলে নাউজুবিল্লাহ। 15 নাম্বার সেই নারী জাহান্নামী, সেই নারী অভিশপ্ত, যে নারী চুলের রং পরিবর্তন করে, আসে না নাই? চুলকে সুন্দর করার জন্য লাল রং মাখে, চুলকে সুন্দর করার জন্য কালার করে, যে নারী চুলের ভিতরে কালার করে, সেই নারী লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত। অনেকে চুলের কালার করে, যেরকম ভাবে পাট দেখছেন আপনারা, পাটের যে কালার, অনেক নারী এরকম পাটের মতো কালার করে, অনেকে আরো অনেক কালার করে। যারা যারা চুলের কালার করে, যারা, এই সমস্ত নারীও জাহান্নামী। আল্লাহ তাআলা অভিশাপ দেয়, ফেরেশতারাও অভিশাপ দেয়, নবী রাসূলরাও অভিশাপ দেয়। 16 নাম্বার সেই নারীও অভিশপ্ত, সেই নারীও লানত প্রাপ্ত, যে নারী স্বামীর অজানায় তার মাল আত্মসাৎ করে। মনে করেন আপনারা এখানে বয়ান শোনার জন্য এসেছেন, অনেকে মনে করেন আপনাদের স্ত্রী বাড়িতে আছে, অথবা আপনি ঢাকা চলে গিয়েছেন, 1 মাসের জন্য চিল্লায় চলে গিয়েছেন, অথবা এক বছরের জন্য কেউ প্রবাসে গিয়েছে, অথবা দোকানদারি করতেছে। এই অবস্থায় স্বামীর যে টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা যারা চুরি করে, এ টাকা পয়সা যে নারী আত্মসাৎ করে, সেই নারীও লানত প্রাপ্ত, অভিশপ্ত, সেই নারীও জাহান্নামী। এমন নারী আছে না নাই? আছে না নাই? 17 নাম্বার অভিশপ্ত নারী তারা, যে নারী স্বামীর নিকটে অযথা তালাক চায়। এটা আমাদের নারীদের ভিতরে সব চাইতে বেশি। মনে করেন কোন একটা ঘটনা কমে, একটা ঝগড়া হয়েছে, তখন স্ত্রী বলে যদি আমাকে না পুষে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ছাইরা দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। এমন আছে না নাই? কথায় কথায় যে সমস্ত নারী স্বামীর কাছে অযথা তালাক চায়, কথায় কথায় যে সমস্ত নারী স্বামীর কাছে তালাক কামনা করে, এই সমস্ত নারীরাও জাহান্নামী, এরা অভিশপ্ত। আল্লাহ তাআলা অভিশাপ দেয়, ফেরেশতারাও অভিশাপ দেয়, এবং নবীরাও অভিশাপ দেয়। 18 নাম্বার সেই সমস্ত নারী অভিশপ্ত, সেই সমস্ত নারী জাহান্নামী, যে সমস্ত নারী সুগন্ধি পারফিউম আতর ব্যবহার করে, যারা বাইরে চলাফেরা করে, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, যুবকদেরকে ঘায়েল করার জন্য, রূপ দেখানোর জন্য যারা পারফিউম সুগ্রান ব্যবহার করে, যারা বাইরে চলাফেরা করে, এই সমস্ত নারী যারা হবে, যারা যুবকদেরকে আকৃষ্ট করার জন্য পারফিউম আতর মাইখা যারা বাইরে চলাফেরা করে, এই সমস্ত নারী হলো গিয়া জাহান্নামী। এই হলো সংক্ষিপ্ত আকারে 18 প্রকার। ও আমার মা বোনেরা, আমাকে যদি সাজসজ্জা করতে হয়, আমাকে যদি পাতলা কাপড় পরিধান